প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী হল সম্মুখ সারির যোদ্ধা, তাই পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। তিনি বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তবেই শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাশেদ আকনের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসেছে, দেখে নেব রিপোর্টটি। দেশের চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের শীর্ষ ১২৭ কর্মকর্তার সাথে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র ও নাগরিক অধিকার কিছুই থাকবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট সরকার এই বাহিনীকে রাজনীতিকীকরণের মাধ্যমে বিতর্কিত করেছিল বলে উল্লেখ করেন তিনি। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারবো না। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ নষ্ট করা যাবে না। নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই বাড়বে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। পুলিশ বাহিনী হলো আমাদের কোর বাহিনী, যাতে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে যে আমাদের সংযুক্ত রাখে, মানুষের মনে উৎসাহ সৃষ্টি করে, আনন্দের সৃষ্টি করে, যে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, আমরা হেরে যাওয়ার জাতি না, আমরা জয় হওয়ার জাতি, আমরা পারবো। আমাদের সেই সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই। বৈঠকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।